এ বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছি কাপুরুষের মতো তোমাদের ভয়ে পালানোর জন্য নয়। হয় এই জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডয়ন হবে, তা না হলে এ দেহ শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, দেখো জঙ্গল থেকে বেরিয়ে যাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি তোমরা মনে করো না জঙ্গল থেকে তোমরা ছাড়বো না, তাহলে সাদের বাহিনীর সামনে বেরিয়ে এসো। এ বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছি কাপুরুষের মতো তোমাদের ভয়ে পালানোর জন্য নয়। হয় এই জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডয়ন হবে, তা না হলে এ দেহ শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। বেরিয়ে এসো জঙ্গল থেকে। আমরা কিন্তু সেই মোল্লা, বিনা অস্ত্রে বাঘের সামনে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা। আজকে ধনী মানুষের বাড়ির কুকুরের গায়ে ঢিল মারলে থানায় মামলা হয়, মোল্লাদের ফিটালি কোনো বিচার নাই। কথা না কন্যা, যাত্রার প্যান্ডেলে 20 টাকার বিনিময়ে উলঙ্গ হয়ে নাসা নারীর জীবনের নিরাপত্তা আছে, আলেমদের জীবনের নিরাপত্তা নেই। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। একটু অপেক্ষা করেন। বাঘের সামনে বিনা অস্ত্রে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা, আমরা সেই মোল্লা। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা রাসূলের সাহাবী, আমরা রাসূলের সাহাবী। এই খরস্রোত সাগর পাড়ি দিয়ে আল্লাহর দ্বীনের কালেমা এ জমিনে উড্ডয়ন করার জন্য এসেছি, তোমাদের ভয়ে পালানোর জন্য আমরা এখানে আসি নাই। অতএব জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি জঙ্গল না ছেড়ে দাও, তাহলে জঙ্গল থেকে বেরিয়ে আসো। আগে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে, তারপরে আফ্রিকার মানুষের বিরুদ্ধে লড়াই হবে। বিশ্বনবী সাহাবী যখন এই ঘোষণা দিয়েছে, মুহূর্তের ভিতরে জঙ্গল ছেড়ে দিয়ে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, সিংহের পিছনে সিংহ, জঙ্গল ছেড়ে দিয়ে মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলছে, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, তাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে, আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার জবান খুলে বলেন তো, আমাদের অভিভাবক কে?